এফআইসিবিডির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে সোনালী ই-ওয়ালেট ব্যবহার করে ঘরে বসে ডিপিএস এর ইনস্টলমেন্ট দিবেন। আধুনিক যুগে, স্মার্ট যুগে আপনি কেন সেকেলে নিয়ম ব্যবহার করবেন? ব্যাংকে যাবেন, ভাউচার পূরণ করবেন, টাকা গুনবেন, টাকা দিবেন, ক্যাশিয়ার টাকা দেখে চেক করে তারপরে আপনাদেরকে দিবে। হঠাৎ লাঞ্চ আওয়ার পড়ে গেলে অফিসাররা চলে যাবে লাঞ্চে, আপনি আবার বসে থাকলেন। এত সময় মানুষের নেই। স্মার্ট যুগে স্মার্ট উপায়ে ঘরে বসে ডিপিএস এর ইনস্টলমেন্ট দিন। শুধু ডিপিএস না, আপনি লোনের ইনস্টলমেন্ট থেকে শুরু করে প্রায় সব ধরনের কাজই ব্যাংকে না গিয়ে ঘরে বসে করতে পারবেন সোনালী ই-ওয়ালেট ব্যবহার করে। আজকে আমরা শুধু ডিপিএস ইনস্টলমেন্ট কিভাবে দিবেন সেটা নিয়ে আলোচনা করব, আর অন্যান্য লোনের ইনস্টলমেন্টও দিতে পারেন, সেটা আমি অন্য ভিডিওতে কথা বলবো। তো চলুন আমরা মোবাইলের স্ক্রিনে যাই, গিয়ে সেখানে আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে ঘরে বসে আপনি ডিপিএস এর ইনস্টলমেন্ট দিবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন, কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আরো কয়েকজন উপকৃত হবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই। শুরুতেই সোনালী ই-ওয়ালেট অ্যাপসটি ওপেন করুন। অ্যাপসটি যদি ইনস্টল করা, রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আমাদের আগের ভিডিওটি দেখে আসুন, সেখানে আমি বিস্তারিত দেখিয়েছি কিভাবে ইনস্টল করবেন এবং রেজিস্ট্রেশন করবেন। ডিপিএস এবং এফডিআর এই অপশনটিতে ট্যাপ করুন। ঘরে বসে ডিপিএস এর অ্যাকাউন্ট পর্যন্ত ওপেন করতে পারবেন। এফডিআর অ্যাকাউন্ট ওপেন করা যায়, কিভাবে করা যায় আমি অন্য ভিডিওতে বলবো। আজকে শুধু আপনাদেরকে দেখাবো ডিপিএস এর ইনস্টলমেন্ট কিভাবে দিবেন। আমি দেখেছি অনেক মানুষ ডিপিএস এর ইনস্টলমেন্ট দিতে গিয়ে বিভিন্ন রকম ঝামেলায় পড়েন, ব্যাংকে বিভিন্ন রকম সমস্যা হয়, ভাউচার লেখা সঠিকভাবে লিখতে না পারা, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হন। এই সকল সমস্যা দূর করার জন্য এই সোনালী ই-ওয়ালেট নিয়ে এসেছে আপনাদের জন্য ঘরে বসেই ইনস্টলমেন্ট দেওয়ার ব্যবস্থা। ভিডিওটি দেখতে থাকুন, আজকে শিখে যাবেন, নেক্সট টাইম আপনার আর ব্যাংকে যাওয়ার প্রয়োজন পড়বে না। তো ডিপিএস ইনস্টলমেন্ট এই অপশনটিতে ট্যাপ করুন। এখন দেখুন ডিপিএস নাম্বার। আপনি যখন ডিপিএস খুলেছিলেন তখন আপনার একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে, সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিবেন। মনে রাখবেন, ব্যাংকে গিয়ে কোনো কিছু করলে আপনার অ্যাকাউন্ট, আপনি লোন নিলেও আপনার নামে একটা অ্যাকাউন্ট নাম্বার পড়ে, সেটা লোন অ্যাকাউন্ট। ডিপিএস খুললে ডিপিএস এর একটা অ্যাকাউন্ট নাম্বার পড়ে, সেভিংস অ্যাকাউন্ট পড়ে, কারেন্ট অ্যাকাউন্ট পড়ে, বিভিন্ন রকম অ্যাকাউন্ট নাম্বার আছে। তো ডিপিএস অ্যাকাউন্ট নাম্বারটি আপনি দিন এখানে। আমি এখানে একটি অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি, অবশ্যই 13 সংখ্যার অ্যাকাউন্ট নাম্বার হতে হবে। 13 সংখ্যার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিলাম। ডিপিএস ইনস্টলমেন্ট আপনি সর্বোচ্চ 6টা দিতে পারবেন। এই সংখ্যাগুলো দিয়ে সেটাই বোঝায়। আমি 6টা না, আমি একটাই দিব। একটা সিলেক্ট করে দিলাম। এখন আমি দেওয়ার আগে ভিউ ইনফো করব, অর্থাৎ আমার সবকিছু ঠিক আছে কিনা। এখানে দেখুন আমি যে অ্যাকাউন্টে দিতে চাচ্ছি সেই অ্যাকাউন্টের নাম্বার শুরুতে দেখাচ্ছে, যেটা আমি এন্ট্রি দিয়েছি টাইপ করে। অ্যাকাউন্টের নাম ঠিক আছে কিনা দেখবো। অ্যাকাউন্ট ওপেন কবে করেছি সেটা দেখাচ্ছে। প্রোডাক্ট নেম, অর্থাৎ কি ধরনের ডিপিএস আমার সেটা দেখাচ্ছে। অনন্য সোনালী ডিপোজিট স্কিম, আপনারাও এটা করতে পারেন। ইনস্টলমেন্ট অ্যামাউন্ট, আমি কত টাকা ইনস্টলমেন্ট দেবো সেটা দেখাচ্ছে। টোটাল ইনস্টলমেন্ট কয়টা হবে সেটা দেখাচ্ছে। ইন্টারেস্ট রেট কত পাবো সেটা দেখাচ্ছে। ম্যাচুরিটি ডেট, অর্থাৎ কবে আমার ডিপিএসটি শেষ হবে, ম্যাচিউর হবে সেটি দেখাচ্ছে, সেই তারিখটি। ম্যাচুরিটি অ্যামাউন্ট, ম্যাচিউর হলে আমি কত টাকা পাবো সেটি দেখাচ্ছে। ইনস্টলমেন্ট পেইড, কয়টা ইনস্টলমেন্ট দিয়েছি সেটা দেখাচ্ছে। ইনস্টলমেন্ট কয়টা বাকি আছে সেটা দেখাচ্ছে। এখানে দেখুন অ্যাডভান্স পেমেন্ট, আপনি অ্যাডভান্স পেমেন্টও করতে পারেন, আমি করি নাই তাই এখানে 0 দেখাচ্ছে। অ্যামাউন্ট টু বি পেইড, এখন আমি কত টাকা দেবো সেটা এখানে দেখাচ্ছে। সবকিছু ঠিকঠাক রয়েছে দেখলাম, আমরা এগিয়ে যাব। এই জন্য ওকে বাটন প্রেস করব। দেখুন পেমেন্ট আছে ডান পাশে, পেমেন্ট অপশনটি, পেমেন্ট অপশনে ট্যাপ করব। সবকিছু যেহেতু ঠিক আছে আমরা পেমেন্ট করে দেব। পেমেন্ট অপশনে ট্যাপ করি। পেমেন্ট অপশনে ট্যাপ করার পর দেখুন সিলেক্ট পেমেন্ট অপশন, আমি ওয়ালেট থেকে দেবো না ব্যাংক অ্যাকাউন্ট থেকে দেবো, বিভ্রান্ত হবেন না। ওয়ালেট থেকে দিলেও হবে, অ্যাকাউন্ট থেকে দিলেও হবে, কিন্তু মনে রাখবেন আপনার টাকাটা ওয়ালেটে আনতে হয়। আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওয়ালেটে টাকা আনতে হয়, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে সবসময় টাকাটি থাকে। সেক্ষেত্রে আপনার ওয়ালেটে টাকা না আনা থাকতে পারে, ওয়ালেট ব্যালেন্স 0 থাকতে পারে। এই জন্য সবসময় ফ্রম ব্যাংক অ্যাকাউন্ট, ফ্রম অ্যাকাউন্ট এইটা সিলেক্ট করে দেওয়াটাই নিরাপদ। সেক্ষেত্রে আপনার মিস হওয়ার চান্স নাই। একবার যদি দিতে গিয়ে ভুল করে ফেলেন তাহলে আপনার অনেকক্ষণ সময় অপেক্ষা করতে বলতে পারে। অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্টের নাম, সংক্ষেপ কিছু সামারি দেখাচ্ছে, কত টাকা ইনস্টলমেন্ট যেটা দেখাচ্ছে, সবকিছু এখানে দেখাবে। ওইখানে আমি ক্লিক দিয়ে আগে পুরো সামারিটা একবারে দেখাচ্ছিল, আর এখন অল্প একটু জায়গার মধ্যে দেখাচ্ছে, এটা কোনো সমস্যা নেই। এখানে ফ্রম ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করে দেওয়াটাই নিরাপদ। ফ্রম ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করা আছে, এটা দিয়ে আমরা এগিয়ে যাব। ই-ওয়ালেট পিন, ই-ওয়ালেটের যে পিন নাম্বারটি আছে আমি সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দেবো। সঠিকভাবে দিব, কোনো ভুল করবো না। পিন ভুল করাটা কিন্তু খুবই বিপজ্জনক। ই-ওয়ালেট পিনটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে সাবমিট দিব। দেখুন আমার সোনালী ই-ওয়ালেট থেকে আমি সহজেই ডিপিএস এর ইনস্টলমেন্ট দিয়ে দিলাম, কোনো রকম ঝামেলা ছাড়াই। কোনো ব্যাংকে যেতে হলো না, রিক্সা ভাড়া দিতে হলো না, ভাউচার লিখতে হলো না, কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরে বসেই স্মার্ট ব্যাংকিং এর যুগে স্মার্ট উপায়ে সঠিকভাবে সহজেই এভাবেই আপনি আপনার ইনস্টলমেন্টটিও ঘরে বসে দিতে পারেন। আর আপনার বন্ধুদের সাথে যারা কষ্ট করে বা বয়স্ক মানুষ যারা আছেন ব্যাংকে যাইতে অসুবিধা হয়, ভিডিওটি তাদের জন্য শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং আপনার মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।